আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখবো আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। তো ফার্স্ট অফ অল ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আপনাদের cPanel লগইন করে নিতে হবে। তার আগে আমি দেখাচ্ছি, এটি হচ্ছে আমার ওয়েবসাইট। দেখুন এই SSL অ্যাক্টিভ রয়েছে এবং এখানে আমরা আজকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো সর্বপ্রথম আমরা cPanel এ লগইন করে নিব। তো আমি আমার cPanel এ লগইন করে নিয়েছি। তো এরপর আপনারা লগইন করার পর স্ক্রল ডাউন করবেন এবং নিচে যাবেন। এখান থেকে দেখুন সফটওয়্যার যে অ্যাপ ইনস্টলার রয়েছে, এই যে সফটওয়্যার অ্যাপ ইনস্টলার, এখান থেকে আপনারা ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে নেবেন। তো আমি ওয়ার্ডপ্রেসের উপর ক্লিক করে দিলাম। এরপর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো পেজ ওপেন হওয়ার পর এখান থেকে আপনারা ইনস্টল নাওতে ক্লিক করবেন। তো ইনস্টল নাওতে ক্লিক করার পর এখান থেকে আপনারা প্রোটোকলটি সিলেক্ট করে দেবেন। অবশ্যই আপনাদের যদি আপনাদের সাইটে SSL অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে অটোমেটিক্যালি HTTPS আসবে এবং SSL অ্যাক্টিভ না থাকলে HTTP আসবে। তো আমার যেহেতু HTTPS এসেছে, মানে আমার ওয়েবসাইটে SSL ইনস্টল করা রয়েছে, তো আমি সেজন্য এই প্রোটোকলটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনারা আপনাদের ডোমেনটি সিলেক্ট করবেন। তো আমি এই ডোমেনই সিলেক্ট মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো আমি আর এখানে কিছু করলাম না। এবার এখান থেকে দেখুন ইন ডিরেক্টরি অপশন আছে, এখান থেকে WP লেখা আছে, আপনারা এখানে কিছু দিবেন না, কারণ এখানে যদি WP থাকে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে কেউ ভিজিট করলে তাকে ধরুন আমারটা prohostpt.xyz/WP দিয়ে তারপর আপনার ওয়েবসাইটটি দেখতে পাবে, তার আগে দেখতে পারবেন না। তো আপনারা অবশ্যই এই পেজটি ব্ল্যাঙ্ক রাখবেন এবং এখান থেকে আপনার ওয়ার্ডপ্রেসের ভার্সন সিলেক্ট করবেন। তো বাই ডিফল্ট লেটেস্ট ভার্সনটি রয়েছে, তো এটি থাক। এবং এখান থেকে আপনারা ওয়ার্ডপ্রেসের সাইটের একটি নেম দিয়ে দেবেন। তো আমি আমার ওয়েবসাইটের নেমটি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে সব কিছু দিয়ে দিয়েছি। এরপর আপনারা নিচে যাবেন এবং এখান থেকে আপনার অ্যাডমিন অ্যাকাউন্টটি ঠিক সেট আপ করে নেবেন। তো এখান থেকে অ্যাডমিনের ইউজার নেম দেবেন এবং একটি পাসওয়ার্ড দিবেন। অবশ্যই পাসওয়ার্ডটি স্ট্রং দেবেন এবং এখানে আপনার অ্যাডমিন ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। তো আমি এখানে সব কিছু ভুল করে দিয়েছি। এরপর আপনার স্ক্রল ডাউন করে নিচে আসবেন এবং নিচে আসার পর এখান থেকে আপনার চাইলে থিম চুজ করতে পারেন। তো এটি করার কোনো দরকার নেই এবং এখান থেকে আপনার জাস্ট সিম্পলি ইনস্টলেশনে ক্লিক করে দেবেন, মানে ইনস্টলে ক্লিক করে দেবেন। তো ইনস্টলে ক্লিক করে তারপর আপনার কিছুক্ষণ ওয়েট করবেন। তো নিচে লেখা আছে 3 থেকে 4 মিনিট, আসলে এত সময় লাগে না। দেখুন অলরেডি কিন্তু আমার 12% হয়ে গেছে এবং দেখুন ফুল হয়ে গিয়েছে। তো এখন আপনারা আপনার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ড্যাশবোর্ডে লগইন করার জন্য আপনার ওয়েবসাইটের নামের পাশে WP-admin দিবেন, লগইন হয়ে যাবে। তো এখন আমি দেখাচ্ছি, দেখুন ওয়েবসাইটে আগে এরকম ছিল, তো এখন একটি রিফ্রেশ করে দিচ্ছি, দেখি কীরকম হয় এখন। সো এখন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গিয়েছে এবং আমি অ্যাডমিন প্যানেলে কীভাবে লগইন করতে হয় সেটিও আবারও দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনি জাস্ট স্ল্যাশ দিয়ে WP-admin দেবেন, ADMIN। অ্যাডমিন দেওয়ার পর আপনি ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করে এখান থেকে আপনি ওয়ার্ডপ্রেস ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। তো দেখুন ওয়ার্ডপ্রেসটি কিন্তু সফলভাবে এখানে ইনস্টল হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং যদি আপনার কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা সেখান থেকে কথা বলতে পারেন। এছাড়া আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, সেখান থেকে আমরা চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন।